তাহলে আপনার যদি দোকান থাকে, এই সময় যদি আপনার কাস্টমার আসে, আপনার যদি চাকরি থাকে এবং ওই চাকরির সময় যদি আপনার বস মিটিং ডাকে, এটা আমি প্র্যাকটিক্যালি হয়েছে এই জন্য বললাম, তাহলে কি করবেন? আপনার যদি পরিস্থিতি এমন হয় আপনি সালাত আদায় করবেন এবং আপনার চাকরি করবেন বা ব্যবসা করবেন, যদি এরকম পরিস্থিতি দাঁড়িয়ে যায়, আপনাকে একটা জিনিস গ্রহণ করতে হবে, আপনার সালাত নতুবা আপনার চাকরি, নতুবা আপনার দোকান, নতুবা আপনার ব্যবসা। আপনি কোনটাকে গ্রহণ করবেন? বলেন বলেন কোনটাকে গ্রহণ করবেন? এটা কি হৃদয় থেকে বলতেছেন? না, হৃদয় থেকে এটা বলতে পারবেন না। যদি এরকম পরিস্থিতি দাঁড়িয়ে যায় যে আপনাকে সালাত আদায় করতে হবে, কিন্তু আপনার এই চাকরি করলে, এই ব্যবসা করলে আপনার সালাত নষ্ট হয়ে যাবে, তাহলে অবশ্যই আপনাকে সালাত গ্রহণ করতে হবে, আপনার চাকরিটাকে ছেড়ে দিতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি জিন এবং মানুষকে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর এটা বিশ্বাস রাখেন, যদি আপনার আল্লাহর ইবাদত আপনি ঠিকঠাক করে যান, তাহলে আপনি মনে করেন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হচ্ছে উত্তম রিজিকদাতা।